হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী সিম্পল লাইফ। তো দীর্ঘ অনেক অনেক দিন পর আমি আবার নতুন ভিডিও স্টার্ট করলাম। প্রায় 1 বছর পর কোনো ভিডিও দিচ্ছি। 1 বছর আমি একটু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি তোমাদের। তো আজকে একটু সমস্যার সমাধান হয়েছে বলে মনে হলো যে না, একটা নর্মাল একটা ভিডিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের রেসিপিটা কি তোমরা সেটা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো রেসিপিটা শুরু করে দাও। রেসিপিটা হলো ডিমের কারি। নর্মাল আমরা যেমন বাড়িতে ডিমের কারি করি তেমনই ডিমের কারি। তো ডিমের কারি বানানোর জন্য আমাদের লাগছে ডুমো করে কেটে নেওয়া আলু। আমি এখানে আদা রসুনের পেস্ট একবারে করে নিয়েছি। লাগছে অল্প একটু পেঁয়াজ, ধনেপাতা, আর এই ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আরও কিছু মশলা দেবো, সেটা তোমরা পুরোটা দেখো। তো চলো কথা না বলে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো চলো এবার ফার্স্টে আমরা ডিমটাকে আগে ভেজে নেব। তো ডিমটা আস্তে আস্তে ভাজা হোক। তো দেখতেই পাচ্ছ ডিমটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে ডিমটা খাওয়ার সময় তখন মনে হবে চামড়ার মতো লাগবে, এই জন্য এরকম হালকা করে ভেজে দিতে হবে। তো চলো এবার আমরা কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নেব। তো চলো আলুটাকে আমরা ভেজে নিই। এবার কড়াইয়ের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। তো আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো ঢাকনা নামিয়ে আমি আলুটা একটু দেখে নিলাম কতটা হয়েছে। তো এখনও বাকি আছে মোটামুটি। তো চলো আরেকটু ভাজতে হবে। আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এবার কড়াইতে দিয়ে দেবো আরেকটু সামান্য তেল। তো এবার ফোড়নের জন্য দেবো আমরা হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো সামান্য একটা তেজপাতা ছোট। তো এটা আমরা ভালো করে একটু ভেজে নেব। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে দেবো। তারপরে আমরা আদা রসুনের পেস্টটা অ্যাড করব। তো পেঁয়াজটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। তো আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। এটা সিমে আছে, আমরা একটু ভালো করে এটা ভেজে নেব যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হাই ফ্লেমে এটা রান্না করলে এটা মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আপনারা কিন্তু গ্যাসটা আস্তে করে একদম লো ফ্লেমে করে এটা একটু ভালো করে কষিয়ে নেবেন আদা রসুনের পেস্টটা। তারপরে বাদবাকি মশলাগুলো পরে অ্যাড করবেন। তো এটা আস্তে আস্তে এটা কষুক, তারপরে আমরা বাদবাকি মশলাগুলো এতে অ্যাড করবো। আদা রসুনের পেস্টটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে লো ফ্লেমে। এবার আমরা অ্যাড করবো এর মধ্যে শুকনো মশলাগুলো। তো চলুন একে একে মশলাগুলো আমরা এর মধ্যে অ্যাড করি। ফার্স্টেই আমি করে রেখেছি একবারে, আমি এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটা ভালো করে কষিয়ে নেবো এই মশলাটাও। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমরা সামান্য পরিমাণে জল দেবো। আমরা সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এবার আমরা এতে অ্যাড করব সামান্য একটু নুন। তো এতে আমরা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম।
সেই মশলাটাও আমরা ভালো করে লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার গা দিয়ে কি সুন্দর তেলটা বেরিয়েছে, তার মানে আপনারা বুঝবেন যে মশলাটা আপনাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই মশলার মধ্যে এবার আমরা অ্যাড করব ভেজে রাখা আলুটা, আমরা দিয়ে দেবো। আমরা এই ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ কষাবো মশলাটাকে, যাতে মশলাটা আলুর মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যায়। এটা আমরা ভালো করে নেড়ে এটা একসাথে দুটোকে মাখিয়ে নেব। মাখিয়ে এটা অনেকক্ষণ ধরে আমরা কষাবো। কালারটা জাস্ট দেখুন। এইভাবে আমার মতো যদি কষা কষা করে ডিমের কারি করেন তো বাড়ির সবাই ফুটে ফুটে খাবে। তো মশলাটার সাথে আলুটা আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটাকে আমরা আবার কিছুক্ষণ ধরে কষার জন্য ছেড়ে দেবো লো ফ্লেমে। মশলাটার সাথে আলুটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা যে যতটা, কেউ যদি ঝোল খান তো একটু ঝোল বেশি রাখতে পারেন, আর যারা একটু মাখা মাখা খেতে পারেন তারা জল অল্প দেবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা জলের মাপটা বুঝে দেবেন। তো আমি এতে একটু বেশি কম জল দেবো, কারণ আমরা একটু মাখা মাখাই ভালোবাসি। তো আমি এতে জল অ্যাড করে দেবো। এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দেবো। আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এবার আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য আমরা এবার ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আমরা ফিরে আসব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদের ঝোলটা ফুটেছে নাকি? আমাদের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা। তো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবো আমরা কতটা হয়েছে। দেখো জাস্ট কালারটা, এটা আরও একটু মজা হবে। আর দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে। তো এবার আমরা এর মধ্যে অ্যাড করব শাহি গরম মশলা। তো আমি জানি না কাদের কাদের ডিমের তরকারিতে বা মাছের তরকারিতে শাহি গরম মশলার যে ফ্লেভারটা, যে টেস্টটা ভাল লাগে, কিন্তু আমার খুব ভাল লাগে। তাই এর মধ্যে আমি অল্প করে একটু শাহি গরম মশলা অ্যাড করব। কি দারুণ স্মেল বেরিয়েছে, বিশ্বাস করো, তোমরা না করলে জানতেই পারবে না। এটা স্মেলটা যাতে ভালোভাবে হয় আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকা খুলে দেখে নেব। আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু লাস্ট ফিনিশিংয়ে আমরা দেবো। আমার তরকারিটা এরকমই থাকবে, আমি এর থেকে আর বেশি শুকাবো না। তো এবার সবার লাস্টে আমরা অ্যাড করব এর মধ্যে কিছু ধনেপাতা। আর ধনেপাতার স্মেলটা আর ফ্লেভারটা কিন্তু আমার জাস্ট অসাম লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না। যাদের যাদের ধনেপাতার স্মেল বা ফ্লেভারটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটু ধনেপাতা। Wow, just tap it guys. অলমোস্ট হয়ে এসছে।
তো যাতে স্বাদটা একটু ভালোভাবে থাকে, নুন মিষ্টির পরিমাণটা যাতে সমান থাকে, এই জন্য আমরা একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। আর নুন যেহেতু আমি মশলার মধ্যেই দিয়েছিলাম, সেই জন্য আমি আর নুন দিলাম না। তো এর মধ্যে আমি হাফ চামচ একটু চিনি অ্যাড করবো যাতে মশলার স্বাদটা ভালো হয়। তো আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এটাকে সুন্দর করে বাটিতে তুলে আপনাদের দেখানোর পালা। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও অপূর্ব হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এটা স্মেলটা জাস্ট ওয়াও, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমরাও চটজলদি এইভাবেই বানিয়ে নাও ডিমের কারি। আশা করছি গাইস আপনাদের সবার ভিডিওটা খুব ভালো লেগেছে, রেসিপিটা খুব ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ভালো রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আমার প্রণাম।